মূল টার্গেট সৌমেন বাবু। এই যারা জাহিরের আন্ডারে কাজ করে তাদের সবাইকে দাঁড় করিয়ে বেশ কিছু উপঢৌকন দেওয়া হচ্ছে এবং সেই উপঢৌকনে বলতে বলা হচ্ছে যে বোধিসত্ত্বের নামটা করুন, তার নাকি মাথায় হাত আছে, কার জাহিরের। আরে মাথায় হাত তো সে, আমি যখন গেছিলাম ওদের ওখানে ফ্ল্যাগ হোস্টিং করতে 15ই আগস্টে, জাহির তো সেখানে ছিল, সে তো প্রণাম করেছে, মাথায় হাত দিয়েছে। তো কি হয়েছে? আমার দলের কিছু লোক আছেন, আমি নাম বলবো না, আমার দলকে আমি বলবো না, তারা দলের লোক নয়, তারা সুযোগ সন্ধানী। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পাঁশকুড়া কাণ্ডের প্রথম থেকেই মূল অভিযুক্ত জাহির আব্বাসের সঙ্গে তৃণমূলের যোগের দাবি করে আসছিল বিজেপি। এবার সেই দাবিকেই মান্যতা দিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। আর তারপরেই শুরু রাজনৈতিক চর্চা। সৌমেন মহাপাত্র বাবু যেটা ডিমান্ড করেছে যে কিছু তৃণমূল নেতা জড়িত আছে, অর্থাৎ ওনাদেরই তৃণমূলেরই মুখপাত্র দুদিন ধরে আওড়াচ্ছিল কিছু কিছু নেতা যে কোনো তৃণমূলের নেতা জড়িত নেই, সব বিজেপি করেছে। তাদেরই বিধায়ক সৌমেন মহাপাত্র আজকে বলছে কিছু কিছু তৃণমূল নেতা জড়িত আছে, কিছু কিছু নয়, তার নিজের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্র জড়িত আছে এবং তাদের একাধিক তৃণমূল নেতা জড়িত আছে, যার কাছ থেকে লাস্ট 5 বছর সমস্ত রকম সুবিধা নিয়েছে। এবং সুবিধা শুধু নয়, টাকা পয়সা যা কিছু, চাকরি দেওয়ার নাম করে পেশেন্ট ভর্তি করানো, যা কিছু ব্যবস্থা হসপিটালে একটা থাকে নেওয়া যায় ব্যবস্থা, সব নিয়েছে। অতএব এটা নতুন কথা নয়, জাহির আব্বাস তৃণমূলের নেতা এবং তৃণমূলের সঙ্গেই জড়িত, এবং জাহির আব্বাসের সঙ্গে তৃণমূলের সমস্ত ধরনের সম্পর্ক আছে। তারা যতই না বলুক, সেটা ডক্টর সৌমেন মহাপাত্র আজকে পথসভার মাধ্যমে বলে চলে গেছে। আর হসপিটালটাও স্টেট গভর্নমেন্টের, সেখানে একজন বিধায়ক পুত্রর নামে, শুধু বিধায়ক নয়, উনি প্রভাবশালী বিধায়ক, উনি এক্স মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, তার ছেলের বিরুদ্ধে 138 জন অ্যালিগেশন দেবে, এটা কখনোই মানা যায় না, এটা কোনোদিনও হতে পারে না। অবশ্যই বোধিসত্ত্ব মহাপাত্র এই ঘটনার সঙ্গে জড়িত। উনি যতই বাবা হিসাবে ওনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করুক, কিন্তু আইন একদিন প্রমাণ হবে আইনের মাধ্যমে যে উনি এই ঘটনার সঙ্গে পুরোটাই জড়িত। না, সৌমেনবাবু মঞ্চ থেকে কালকে যেটা বলেছেন যে কিছু লোক দলের তলে তলে জহির আব্বাসের সঙ্গে যোগাযোগ ছিল, সৌমেনবাবু বুঝাতে চেয়েছেন যে তরুণ ভট্টাচার্যদের মতো নেতা যারা 2020 সাল অবধি তৃণমূলের পতাকা নিয়ে যারা করে কর্মে খেয়েছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে ভারতীয় জনতা পার্টিতে গেছে, এখন ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর মিছিলে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, আবার শুভেন্দু অধিকারী তাকে আশ্বাস দিয়ে যাচ্ছে ঘরে থাকার জন্য। কারণ শুভেন্দু অধিকারীও জানে যে তরুণ ভট্টাচার্য ওই হসপিটালের দুর্নীতির সঙ্গে লোক ঢোকানোর সঙ্গে ব্যস্ত। কারণ ওখানকার এলাকার মানুষ ফেসবুক লাইভের মাধ্যমে তারা অভিযোগ করছে যে 2 কোটি টাকার বাড়ি করলো কী করে। তো সেই জায়গা থেকে সৌমেনবাবু এই কথাটাই বলার চেষ্টা করেছে যে আমাদের দলের কিছু লোক যারা একসময় দলটা করেছে তারা করেছেন, এবং সৌমেনবাবু বলেছেন যেটা সব 2021 সালে পাঁচিলে বসেছিল, তো সেই পাঁচিল থেকে নেমে কেউ বিজেপিতে চলে গেছে। তো এই কথাটাই সৌমেনবাবু বলার চেষ্টা করেছে। সুপার স্পেশালিস্ট হসপিটাল বিএমএইচের আন্ডারেই নেই, সেটা উনি না জেনেই বোধিসত্ত্ব মহাপাত্রের কথা বলছে। কারণ আমরা আরজিকর কাণ্ডের সময় দেখেছি, ছবিকে দিয়ে বোধিসত্ত্ব মহাপাত্র বলে সৌমেনবাবুর ছেলে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো। এরা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে চাইছে, তাই জন্যে তাদের যাতে বোধিসত্ত্ব মহাপাত্রের কথা বলে তার জন্যে বিজেপির নেতারা সেই এদেরকে কিছু উপঢৌকন দিয়েছে, এটাই সৌমেনবাবু বলতে চেয়েছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।